আপনার দেহের ভিতরে চারটে জিনিস আপনার বাচ্চার মধ্যে মিলবেই মিলবে, আপনার স্ত্রীর চারটে জিনিস মিলবেই মিলবে, আল্লাহ দেয় পাঁচটা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তো দেহের ভিতরে আমি, মায়ের পেটের ভিতরে দেহ তৈরি করলাম, দেহের ভিতরে আমি চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কয়টা? চারটে গুরুত্বপূর্ণ অর্গান। এক নাম্বার কি? এক নাম্বার হলো ব্রেন। কি বললাম? ব্রেন। আল্লাহ বলে, তুই তোর ব্রেনটাকে ঠিক রাখ, অযথা মাথা গরম করবি না, অযথা মাথা গরম করে ব্রেন স্ট্রোক করতে যাবি না, বেকার চিন্তা করে ব্রেনটাকে শেষ করবি না। আল্লাহ বলছে, কিসের চিন্তা তুই করিস? স্ত্রীর চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, ভাই বোনের চিন্তা, টাকা পয়সার চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, কোনো টেনশন তোর করার দরকার নেই। তোর টেনশন হলে কাউকে বলার দরকার নেই, চলে আয়, চলে আয়, আমার ঘরে চলে আয়। আমার ঘরে এসে কখন আসবি? জনগণ যখন ঘুমিয়ে পড়বে তখন তুই বিছানা থেকে উঠে চলে আসবি, এসে আমার ঘরের ট্যাপ কলে অজু বানিয়ে নিবি, অজু করে নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ আদায় করবি। নামাজ আদায় করে সাজদায় গিয়ে তোর যা কাঁদার, যা বলার সব তুই আমাকে বলবি, আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেব। আর এ মুসলমানের কি করে? মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে যায়, ঠিক না বেঠিক? আল্লাহকে বলে না, মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে গেছে। তা মানুষের যতটুকু ক্ষমতা ততটুকুই সে সমস্যার সমাধান করতে পারবে, তার বেশি পারবে না, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর নবী করতেন কি, শুনে নিন। আল্লাহর নবী যখন প্রত্যেকটা, মা বোনেরা ভালো করে শুনে নিন, আল্লাহর নবী যখন প্রত্যেকটা কাজ করতেন বিসমিল্লাহ দিয়ে করতেন। কি বলতেন? বিসমিল্লাহ। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, খাওয়ার আগে আল্লাহর নাম, খাওয়ার শেষে আল্লাহর নাম, ঘুমানোর আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদে বেরোলে আল্লাহর নাম, সর্বদাই তিনি আল্লাহর নাম জপ স্মরণ করতেন। আর আমরা আজকের আল্লাহর নামকে ভুলে গিয়েছি। তাই আল্লাহ বলছে, বান্দা শোন, তুই যেখানেই থাকিস না কেন, তুই একা কোনো দিন ভাববি না যে আমি আল্লাহ আমি একা আছি, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহুয়া আইনা মা কুনতু, এটা মাথায় রাখুন। তো 1 নাম্বার হলো, আল্লাহ বলছেন তোর ব্রেন, ব্রেনটাকে খুব সুরক্ষিত জায়গায় আমি রেখেছি, ব্রেনটাকে আমি সুরক্ষিত জায়গায় রেখেছি। ইচ্ছা করলে তোর ব্রেনটাকে আমি সামনে দিতে পারতাম, তাহলে ঝড়ঝাপটা সামনে আসতো, তোর বিপদের শেষ থাকতো না। আমি আল্লাহ করলাম কি, তোর ব্রেনটাকে আমি পেছনের দিকে দিয়েছি। 2 নাম্বার হলো কি গুরুত্বপূর্ণ জিনিস, হার্ট। হার্ট কি বললাম বাবা? হার্ট। হার্ট দিয়েছি তোকে, হার্টটা যাতে ব্লক না হয় সেজন্য হার্টটাকে তুই ঠিক রাখবি। তাহলে 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার। কি বললাম বাবা? লিভার। ম্যাক্সিমাম লোক এখানে যারা বসে আছেন, বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার হওয়ার কারণ কি জানেন? অনেকগুলো কারণ আছে। মেডিকেল সায়েন্স বলছে ফ্যাটি লিভার হওয়ার কারণ হচ্ছে, তার মধ্যে 2টো কি। 1 নাম্বার রেড মিট বেশি খেলে। কি বললাম? রেড মিট বেশি খেলে, মানে লাল মাংস বেশি খেলে ফ্যাটি লিভার সম্ভাবনা বেশি। আর 2য় নাম্বার হলো তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ ভালোই জানেন, আল্লাহ ভালোই জানেন এই পৃথিবীতে আমার বান্দারা হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে ও লিভারে চর্বি জমবেই জমবে। সেজন্য লিভারের চর্বি যাতে কম হয় সেজন্য বিকল্প একটা খাবার আল্লাহ তৈরি করে দিলেন। বিকল্প খাবারটার নাম কি জানেন? পেঁপে। পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে। আরো চর্বি কমানোর জন্য, ভুঁড়ি কমানো বা চর্বি কমানোর জন্য আরেকটা লাইন বলে যাচ্ছি।
প্রতিদিন যদি দুপুরে খাবার পরে একটা করে পাতি লেবু খান, দেখবেন কয়েক মাসের, সপ্তাহ যাবে না, মাসখানেকের মধ্যেই আপনার দেহের পরিবর্তন এসে যাবে। তাহলে 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। কি বললাম? কিডনি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পর্যাপ্ত পরিমাণ তুমি পানি পান করো, পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। মেডিকেল সায়েন্স বলছে, মা বোনেরা ভালো করে শুনে নিন, মেডিকেল সায়েন্স বলছে যে সারাদিনে 24 ঘন্টায় তোমাকে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। এ তো 3 থেকে 6 লিটার তো দূরের কথা, 3 গ্লাস পানি পান করে, সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সারাদিন চা, তেরেঙ্গা, খৈনি, গুটকা খেয়েই দিন কাটিয়ে দেয়। তো লিভারে চড়বে, এই কিডনিতে পাথর জমবে না, জমবে কার? এগুলো মাথায় রাখবেন। মা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি, পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। এই হলো 4টে অর্গান। এই 4টে অর্গান যদি খারাপ হয়ে যায়, আপনি তাড়াতাড়ি মারা যাবেন। এরপরে সৃষ্টিকর্তা বলছে, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা 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 9টা ছিদ্র। 9টা ছিদ্র কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি তোর আত্মাটাকে বের করে নিই। কি আশ্চর্য! কত মানুষ মারা গেছে দেখবেন, মানুষটা পেশাব ফিরে ফেলেছে, মরে গেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, ঘাটটা বেঁকে, হাতটা খেঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন, রাতের বেলা মানুষটা ঘুমালো, সকালবেলা আর উঠলো না, নাড়ানো হচ্ছে, নড়ছে, ঘাড় মাথা সব নড়ছে। কত মানুষ মরে গেলে শক্ত হয়ে যায়, ঠিক না বেঠিক? আর কত মানুষ দেখবেন শক্ত হয় না, নরম থাকে। ভাবা যায়? ভাবতে পেরেছেন কোনোদিন? শুনে নিন, আপনাদের এই গ্রামে কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে, মা বোনেরা ভালো করে শুনুন, কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পর আপনারা তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না। 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনোদিন কবরটা খুলে দেখেছেন একবার? দেখেননি না? একবার দেখবেন। 20টা দিন পর মাটি দিয়ে আসার 20 দিন পর 2টো বাঁশ তুলে দেখবেন মালটা কেমন আছে। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন যখন হয়ে যায়, এ মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত মাংস, চামড়া পোকায় খেয়ে নেয়। 6 মাস পর সব শেষ হয়ে যায়। কোথায় গেল সুন্দরী দেহ? এ নারী, কোথায় তোমার সুন্দরী দেহ গেল? এই যুবক, কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? মাটির নিচে যদি আপনার দেহটা টাটকা থাকে, তাহলে জানবেন আপনি একজন সত্যিকারের মানুষ। মাটির উপরে আপনি একজন সত্যিকারের মানুষ ছিলেন।
আর মাটির নিচে যদি আপনার দেহের চিহ্ন না পাওয়া যায়, জানবেন আপনার এই দেহের কোনো দাম নাই, দেহের কোনো দাম নেই। মাটির নিচে এই দেহটাকে টাটকা রাখতে গেলে কি করতে হবে? উপরে মাটির নিচেই দেহ টাটকা রাখতে গেলে মাটির উপরে কি করতে হবে? কিছুই নয়, দুটো জিনিস। কি কি? বল 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 বলো। দুটো জিনিস করতে হবে। কটা জিনিস? এই কোরআনে আছে, এই কোরআনে আছে। দুটো জিনিস তুমি করো, দুটো জিনিস তুমি করো। কি? এক নাম্বার, 100% তুমি আল্লাহকে বিশ্বাস করো। জোরে বলুন। আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে কত পার্সেন্ট হবে? জোরে বলুন। 100%। আচ্ছা, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? জোরে বলুন। এখানে বসে বলছেন, প্র্যাকটিক্যালে কিন্তু 100% করেন না। বাস্তব বলছি, এখানে বসে আবেগে বললেন 100% আল্লাহকে বিশ্বাস করি, প্র্যাকটিক্যালে কিন্তু 100% করেন না। একটা উদাহরণ দেবো, দেবো? হ্যাঁ, কোরআন থেকে দিই। আল্লাহ বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলুকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলে দিলেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই প্রাণীর ভয়ে, মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেটি? আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ফেরেশতার মাধ্যমে ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি বে, নইলে মরে যেত।